আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানির ফজিলত সম্পর্কে হাদিসে যা বর্ণিত হয়েছে, পবিত্র কোরআনে কয়েকটি স্থানে কুরবানির প্রসঙ্গ এসেছে। কুরবানি করা সরাসরি নির্দেশ দিয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা কাউসার আয়াত 2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনার জীবনে প্রতি বছর কুরবানি করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। প্রতি বছর তিনি কুরবানি করেছেন। ইবনে মাজাহ হাদিস নং 3127। এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এর প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি লেখা হবে। যায়েদ ইবনে আরকাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। অতঃপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে? জবাবে তিনি বললেন, প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি লেখা হবে। অতঃপর সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহর রাসূল, পশমের বিনিময়ে কি নেকি লেখা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি লেখা হবে। সুনান ইবনে মাজাহ হাদিস নং 3247। কুরবানি আল্লাহর সর্বাধিক প্রিয় আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি ঈদের দিন মানুষের সব নেক আমলের মধ্যে সর্বাধিক এবং সর্বপ্রিয় আমল হলো কুরবানি করা। কিয়ামতের ময়দানে জবাহকৃত জন্তু এবং তার শিং, লোম, খুর সহ এসে হাজির হবে। নিশ্চয় কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়। অতএব তোমরা খুশি মনে আনন্দ চরিত্রে কুরবানি করো। সুনান ইবনে মাজাহ হাদিস নং 3126। কুরবানি করলে অতীতের সকল সগিরা গুনাহ মাফ হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, তুমি তোমার কুরবানির জবাহকৃত স্থানে উপস্থিত থাকো। কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, এই গুনাহ ক্ষমা হওয়ার বিষয়টি আমাদের জন্য বিশেষত নাকি সব মুসলমানের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের এবং সকল মুসলিম মুমিনদের জন্য। কুরবানি জাহান্নামের প্রতিবন্ধক। আব্দুল্লাহ ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের আশায় কুরবানি করবে, ওই কুরবানি জবাহকৃত পশু কুরবানি দাতার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে।